সাজেকে পুড়ে যাওয়া অংশে ঘুরে দাঁড়ানোর লড়াই চলছে। এরই মধ্যে শুরু হয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। একেবারে ভস্মীভূত স্থাপনা পরিষ্কার করতে চেষ্টা করছেন স্থানীয়রা। আর আগুনের সঞ্চালন লাইনের তার পুড়ে যাওয়ায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো সাজেক। ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি তদন্ত কার্যক্রম চালাচ্ছে স্থানীয় প্রশাসন। দোয়া করবেন আল্লাহ আবার আমাকে দাঁড় করানোর সুযোগ দেয়। জীবিকার একমাত্র অবলম্বন ছিল রেস্তোরাঁ। আগুনে পুড়ে যাওয়ায় অনেকটা নিঃস্ব এই ক্ষুদ্র ব্যবসায়ী। কারো রিসোর্ট বা কটেজ পুড়েছে, কারো রেস্তোরাঁ, কারো দোকানপাট কিংবা ঘরবাড়ি। আগুনে সর্বস্ব হারানো এসব মানুষ এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায়। চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। আশা করি সকলের সহযোগিতায় আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো, আমরা আমাদের কর্মসংস্থান ফিরে পাবো। প্রায় 40 লাখ টাকার উপরে খরচ করে রিসোর্টটা করা। এটা সম্ভব 10 মিনিটও লাগে নাই আমার 40 লাখ টাকা শেষ হইতে। আমার বিশাল ইনভেস্ট, একটা রিসোর্টে ম্যাগের করে 1 কোটি টাকা আছে, স্বর্ণালীতে 80 লক্ষ টাকা আছে, খাওয়ার হোটেলে 60 লক্ষ টাকা আছে। এখনো স্পষ্ট ধ্বংসযজ্ঞের চিহ্ন। তার পুড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগও নেই। তারপরও স্বাভাবিক হচ্ছে পর্যটক আসা যাওয়া। রুইলুইয়ে পুড়ে যাওয়া অংশ বাদে সাজেকের অপর অংশে থাকছে তারা। আগুনে বসতঘর পুড়ে যাওয়া স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর ৩৫ পরিবারের ২ শতাধিক মানুষকে বুধবার ত্রাণ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা আরো পর্যায়ক্রমে সর্বোচ্চ সহায়তা প্রদান করার চেষ্টা করব। আমাদের জেলা প্রশাসন এই ব্যাপারে খুবই আন্তরিক। বিকেলে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক সহ কর্মকর্তারা সাথে ছিলেন। শহীদুল সুমন, যমুনা নিউজ।